বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ৬ দিনে। সূরা সাজদা আয়াত নং ৪। তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ৬ দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তারপর আরশে সমাসীন হয়েছেন। সূরা আরাফ আয়াত নং ৫৪, সূরা ইউনূস আয়াত নং ৩, সূরা হুদ আয়াত নং ৭ এবং সূরা ফুরকান আয়াত নং ৫৯। এরকম আরও অনেক বর্ণনা আছে। তাহলে লক্ষ্য করো, কুরআনের কোথাও বলা হয়নি যে সমস্ত কিছু ৭ দিনে সৃষ্টি হয়েছে, বরাবরই বলা হয়েছে ৬ দিনে। অন্যদিকে বাইবেলে বলা হয়েছে ঈশ্বর ৬ দিনে সৃষ্টিকর্ম শেষ করেন এবং ৭ম দিনে তিনি বিশ্রাম নেন। কিন্তু কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেন, তিনি কখনো ক্লান্ত হন না, তার বিশ্রামের কোনো প্রয়োজন হয় না। সূরা কাহাফ আয়াত নং ৩৮। আমি আসমান ও জমিন এবং যা কিছু এদের মাঝে আছে সমস্ত কিছু ৬ দিনে সৃষ্টি করেছি এবং আমাদের কোনো ক্লান্ত স্পর্শ করেনি। তাহলে প্রশ্ন জাগে, কুরআনে ৭ম দিনের কথা উল্লেখ নেই কেন? একটা দৃষ্টিভঙ্গি হলো, হয়তো ৭ম দিন এখনো আসেইনি। মহাবিশ্বের বয়স যদি হয় ১৩.৮ বিলিয়ন বছর আর পৃথিবীর বয়স যদি হয় ৪.৬ বিলিয়ন বছর, তাহলে আমরা এখনো সেই ৬ দিনের শেষ দিকে আছি। বলার মতো বলতে গেলে আমরা এখনো ৬ষ্ঠ দিনেই অবস্থান করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এক দিনকে শেষ দিন বা অন্তিম দিন হিসেবে উল্লেখ করেছেন। এই শেষ দিনটাই হবে প্রলয় দিবস বা কিয়ামতের দিন। কিয়ামতের ঘণ্টা কখন বাজবে তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে এটা নিশ্চিত যে সেটা হবে হঠাৎ করেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হবে শুক্রবার। সুতরাং যদি আমরা এখনো ৬ষ্ঠ দিনেই থাকি, তাহলে ৭ম দিনই কি সেই শেষ দিন নয়? আমরা এখন এমন এক মুহূর্তে আছি যেখানে মানব ইতিহাসের সময়টা মহাবিশ্বের তুলনায় এক ফোঁটারও কম। এই পৃথিবীর সময় ধরে আমরা ভাবি জীবন অনেক বড়, অনেক কিছু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সবকিছু ঘটছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। ঘড়ির কাঁটা কবে শেষ হবে এবং কবে শেষ মুহূর্তে এসে ঠেকবে, সেটার জ্ঞান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। সময়ের হিসাব নিকাশ, বিজ্ঞানের অগ্রগতি কিছুই আমাদের সেই নির্দিষ্ট সময় জানতে সাহায্য করতে পারবে না। দিনগুলো এখনো বিলিয়ন বছর দীর্ঘ, আর কেউ বলতে পারবে না যে ৬ষ্ঠ দিন কখন শেষ হবে। আমরা জানি না কখন মধ্যরাত এসে পড়বে, কিন্তু এটা নিশ্চিত সেই মুহূর্ত শীঘ্রই আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা নাহল আয়াত নং ৭৭, আসমান ও জমিনের অদৃশ্য জ্ঞান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, আর কিয়ামতের মুহূর্তটি চোখের পলকের মতো বা তার থেকেও দ্রুত। কিয়ামত আমাদের কত কাছে তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু কুরআনে যখন বলা হয় দিন, শেষ দিন বা কিয়ামতের ঘণ্টা, তখন এর মানে কি? যদি সব দিনই হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের দিন, তাহলে ঘণ্টা মানে কি? আল্লাহর আরশের ১ ঘণ্টা? সূরা মারেজ আয়াত নং ৪। সেই দিন তোমাদের হিসাব মতে হবে ৫০,০০০ বছরের সমান। আমাদের জন্য ৫০,০০০ বছর, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ১ দিন। তখন আমাদের শরীরও বদলে যাবে, আমাদের পৃথিবী হবে বিশাল, অনেক অনেক বড়। কিন্তু সেই দিন সকল মানুষ, সকল জিন, সকল প্রাণী যারা পৃথিবীতে এসেছে সবাই একই সাথে উপস্থিত হবে। তাই সেই জমিন হবে বিশাল, অগণিত প্রাণ সন্নিবেশ করার জন্য উপযোগী। আমাদের দৃষ্টিতে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিলিয়ন বিলিয়ন বছর আগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তা কেবল ৬ দিনের ব্যাপার। তাহলে প্রশ্ন হলো, যখন ৬ষ্ঠ দিন শেষ হয়ে যাবে, তখন কি শুরু হবে সেই চূড়ান্ত মুহূর্ত? তখনই কি হবে সেই কিয়ামত বা সেই শেষ দিন? কিয়ামতের ঘণ্টা সেই সত্যিকারের মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে অনেকবার উল্লেখ করেছেন। সূরা আহজাব আয়াত নং ৬০ বলা হয়েছে, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে, আর তিনি সমস্ত কিছু জানেন। হয়তো কিয়ামত তোমাদের খুব কাছে। সূরা আশ-শূরা আয়াত নং ১৭, তারা কেবল সেই ঘণ্টার অপেক্ষায়
যা হঠাৎ করে তাদের উপরে এসে পড়বে, যার আলামতগুলো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মিরাজের যাত্রায় এমন কিছু দেখেছিলেন যা তাকে আতঙ্ক করে তুলেছিল। তিনি তার স্ত্রীকে জানালেন সেই ঘটনার কথা। সেই রাতে তিনি দেখেছিলেন ইসরাফিল আলাইহিসসালামকে, সেই মহান ফেরেশতা যিনি সিংহায় ফু দেবেন, এবং তিনি শ্বাস নিচ্ছেন আর প্রস্তুত হয়ে আছেন শুধু ফু দেওয়ার অপেক্ষায়। আমরা জানি না কখন সেই ঘন্টা বাজবে, কিন্তু আমরা জানি এটি হঠাৎ করেই আসবে। তাহলে এখনই সময় প্রস্তুতি নেয়ার। ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর আরশের দিকে বারবার তাকিয়ে আছেন, প্রতীক্ষায় আছেন চূড়ান্ত সংকেতের, যে সংকেতে শুরু হবে কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সমস্ত কিছু একটা নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি, আর আমার আদেশ তো একটি মাত্র শব্দ, চোখের পলকের চেয়েও দ্রুত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রীকে বললেন, আমি কিভাবে বিশ্রাম নেই যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দেওয়ার জন্য প্রস্তুত? সময় নেই, একদমই নেই। কিন্তু সময় নেই কেন? আমরা এখানেই বা কেন আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, তার দয়ার মাধ্যমে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, সেই জান্নাত যার ছাদ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আমরা একটি পরীক্ষায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিলিয়ন বছর অপেক্ষা করাবেন না। এই পরীক্ষাটা শুধু একটা সপ্তাহের মতো সময়ের ব্যাপার। এটাই আমাদের প্রমাণের সময় আমরা সত্যিই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের দরকার নেই, আমরাই তার মুখাপেক্ষী। আমরা সবাই চাই শান্তিময় জীবন, প্রিয়জনদের সঙ্গে থেকে সুখে বেঁচে থাকা, কিন্তু তা একমাত্র তিনিই দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তিনিই তো জানেন সবকিছু, কে জান্নাতে যাবে আর কে যাবে না। কিন্তু এরপরও বিচার হবে, কারণ বিচার শুধু জ্ঞান দিয়ে নয়, বরং কাজের ভিত্তিতেও হওয়া উচিত। এটাই হবে ন্যায় বিচার। সেই দিন, কিয়ামতের দিনে, আমাদের সমস্ত কাজ আমাদের আমলনামায় লেখা থাকবে। কিন্তু তখনও পাপীরা অস্বীকার করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাত, পা, চোখ, কান সবকিছু দিয়ে সাক্ষ্য দেবেন। মিথ্যার কোনো সুযোগ থাকবে না, শুধুই হবে ন্যায় বিচার। আমরা এখানে এসেছি কাজ করার জন্য, যাতে কিয়ামতের দিন আমাদের কোনো অজুহাত না থাকে। বিচার হবে আমাদের মনের নিয়তের ওপর, যা আমরা হয়তো সঠিকভাবে নিজেরাও জানি না। আমরা যদি বলি আমরা তো চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিচার করুক, তাহলে আমরা ভুল করব, কারণ আমরা নিজেকে সৃষ্টি করিনি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তারই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফল দেখতে চান, তাই তো তিনি পাঠিয়েছেন সব নবী ও কিতাব একটিমাত্র বার্তা নিয়ে। তিনি একমাত্র উপাস্য, আর সেই বার্তার শেষ অংশ হলো পবিত্র আল কুরআন ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে বোঝা যায় সময় খুব কাছেই এবং শেষ হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন কুরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা করতে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এক কদম এগিয়ে যাই, তিনিও আমাদের দিকে ছুটে আসবেন। আমরাই তো এই মুক্ত ইচ্ছা বা ফ্রি উইল বেছে নিয়েছিলাম। আমরা চেয়েছিলাম মানুষ হতে, কারণ আমরা নিজের ইচ্ছায় চলতে চেয়েছিলাম। আল্লাহর আদেশ মানলে আমরা ফেরেশতাদের চেয়েও উঁচু মর্যাদা লাভ করব। ফেরেশতারা তো কোনো পাপ করতেই পারেন না, কারণ তাদের ইচ্ছা শক্তি নেই। আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাক্ষ্য দিয়েছিলাম যে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি একমাত্র আমাদের প্রভু। আমরা সবাই বলেছিলাম আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব, কিন্তু এখন আমরা সেটা ভুলে গেছি। ঠিক যেমন মায়ের গর্ভে থাকার সময় আমাদের মনে থাকে না, কিন্তু মনে না থাকলেও তা তো আর অস্বীকার করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তুমি পৃথিবীতে কতদিন ছিলে? তারা বলবে একদিন কিংবা দিনের কিছু অংশ। কেউ বলবে শুধু 10 ঘন্টা, আর সবচেয়ে জ্ঞানীরা বলবে এটা ছিল একদিনও না, মাত্র 1 ঘন্টা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার পুরো সময় আখিরাতের হিসাবের মাত্র 7 দিন, আর আমরা এখনো 7ম দিনের দ্বারপ্রান্তে। এই 7 দিনের মধ্যেই হবে কিয়ামত, হিসাব এবং চিরস্থায়ী জীবনের শুরু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই ইসরাফিল আলাইহিস সালামকে এমন অবস্থায় দেখেছিলেন, যিনি সিংহায় ফু দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তার বিশাল আকৃতি, আলোর তৈরি শরীর,
কি ধরনের আলো তা একমাত্র আল্লাহ সুবহান তাআলাই ভালো জানেন। আমাদের জন্য 1400 বছর কেটে গেলেও ইসরাফিল আলাইহিসসালামের কাছে শুধুমাত্র কয়েক মিনিট, আর আল্লাহ সুবহান তাআলার জন্য তা চোখের পলক মাত্র। ইসরাফিল আলাইহিসসালাম আজও কাঁদছেন, কারণ তিনি জানেন কি আসতে চলেছে। তার চোখের পানি এত বিশাল যে যদি তা পৃথিবীতে পড়ত, তাহলে নূহ আলাইহিসসালামের বন্যার মতো প্রলয় নেমে আসতো। এখন আর সময় নেই। কিয়ামতের সিংহায় তখনই সে ফুঁকবে যখন ছোট বড় সমস্ত নিদর্শন পূর্ণ হবে। ছোট ছোট নিদর্শনগুলো ইতিমধ্যে ঘটে গিয়েছে। এখন শুধু বড় বড় 10টি নিদর্শন বাকি, যেগুলো একটার পর একটা দ্রুত ঘটবে, ঠিক যেমন মালার দানা ছিঁড়ে পড়তে থাকে। এর একটি বড় নিদর্শন হলো ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে ফিরে আসা। তাকে ক্রুশবিদ্ধ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে তুলে নিয়েছিলেন। তিনি কখনোই মারা যাননি, এখনো তিনি জীবিত আছেন। এটা ঘটেছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যেখানে আছেন সেখানে সময় খুব ধীর গতিতে চলে। তাই তিনি সেই অবস্থায় ফিরে আসবেন যে অবস্থায় তিনি পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। আরেকটি বড় নিদর্শন হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি ঘটা তখনই সম্ভব যখন পৃথিবী বিপরীত দিক থেকে ঘুরতে শুরু করবে। এখন পৃথিবী ধীরে ধীরে তার গতি হারাচ্ছে, আর বিজ্ঞানীরা বলেছেন যদি এমনভাবে পৃথিবীর গতি চলতে থাকে তাহলে সম্পূর্ণ পৃথিবী থেমে যেতে 1.9 ট্রিলিয়ন বছর সময় লাগবে। অথচ সূর্যের আয়ু মাত্র 5 বিলিয়ন বছর। তাহলে কি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে? হ্যাঁ, কিন্তু বিজ্ঞান বলছে তা এত দেরিতে হবে যে আমরা তা দেখে যেতে পারবো না। ঘটনা রয়েছে যেটা খুব তাড়াতাড়ি ঘটতে পারে এবং ইতিমধ্যে বহুবার ঘটেছে। সেটি হলো পৃথিবীর চৌম্বক মেরুর উল্টে যাওয়া, জিওম্যাগনেটিক রিভার্সেল। সর্বশেষ ঘটেছিল 7,86,000 বছর আগে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সময় অনুযায়ী মাত্র কয়েক মিনিট আগের ঘটনা। এখন বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাচ্ছে এবং উত্তর ও দক্ষিণ মেরুর অদলবদল শুরু হয়ে যাচ্ছে। কয়েক হাজার বছরের মধ্যেই তা হতে পারে। একবার যদি মেরু বদলে যেতে শুরু করে তাহলে পুরো সপ্তাহখানেকই সময় লাগতে পারে। উত্তর হবে দক্ষিণ মেরু আর দক্ষিণ হবে উত্তর মেরু। পৃথিবী তখনও আগের মতোই ঘুরবে, কিন্তু চৌম্বক ক্ষেত্র পাল্টে যাবে এবং সূর্যকে দেখা যাবে পশ্চিম দিকে অবস্থায়। তারপরে শুরু হবে ভয়ঙ্কর ভূমিকম্প, আগুনের প্রলয় আর একটার পর একটা বড় নিদর্শন মালার দানা ছিঁড়ে পড়ার মতো করে পড়তে থাকবে। তখনই সিংহায় ফু দেয়া হবে। সেই সময় খুবই কাছে। আমরা সবাই এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি নিজেদের নিয়ে চিন্তা করো না? আকাশ পৃথিবী সমস্ত কিছু তৈরি করা হয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য। সেই সময় শেষ হলে কি হবে? কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিন আমি আকাশকে গুটিয়ে ফেলবো বইয়ের পৃষ্ঠার মতো। হ্যাঁ, এক সময় আকাশ গুটিয়ে ফেলা হবে, ঠিক যেন কাপড়ের মতো। আমরা ভাবি কিয়ামত এখনো বহু দূরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা একে দূরে মনে করে, আমি তো খুব একে কাছেই দেখি। 1000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ঘন্টা আসবে আর আমি তা গোপন রেখেছি যাতে প্রতিটা প্রাণ তার কর্ম অনুযায়ী ফল পায়। আমরা এখন এই দুনিয়ার শেষ ধাপে দাঁড়িয়ে আছি, হয়তো আর মাত্র কয়েক মিনিট বা সেকেন্ড, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় অনুযায়ী। সময় চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি প্রস্তুত তো?